বড় চাষের সময় পেরিয়ে গেলেও রাজ্য প্রশাসনের গাছাড়া মনোভাব, এমনটাই দাবি খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। বড় জল পরিমাণ মতো কৃষকরা না পাওয়ার জন্য চাষের সমস্যা হচ্ছে, এমনটাই দাবি বিক্ষোভকারীদের। খানাকুল বাসস্ট্যান্ডের কাদার উপর ধান গাছ লাগিয়ে বিক্ষোভ বিজেপির, সাথে আছে বেশ কিছু কৃষক পরিবার। অন্যদিকে খানাকুল 1 ব্লক এবং 2 ব্লকের ভিডিওর সঙ্গে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ওনারা জানান ইতিমধ্যে 1075 কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে। খানাকুলে পৌঁছাতে একটু সময় তো লাগবেই। খানাকুল বিধায়ক জানান হুগলি জেলার ডিএম এবং আরামবাগ এসডিওকে ফোন করলে ফোন তোলেন না। ঘটনার বিষয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন দেখাবো। বিজ্ঞাপন লাইভ করতে চান, এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। দেখুন, গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না। বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময়ে, কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো, যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে, অনেকটা লেট, প্রায় 1 মাসের ওপরে লেট। কারণ এই যে বড় বাঁধ, এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে। তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে, সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ। এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস, চটিচাটা হয়ে গেছে। ডিএম কোনো কথাই শুনছে না, আসছেই না, এই এলাকাগুলো দেখছেই না। এসডিও কি করছে? কেন জল আসছে না? কেন এখানে মানুষজনকে, চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা? ইচ্ছাকৃতভাবে কৃষকদেরকে মারার চেষ্টা চলছে। খানাকুল যেহেতু বন্যা কবলিত এলাকায়, সেহেতু এবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে। সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে, অনেক জায়গায় এখনও কাজ চলছে। কেন হবে এটা? মমতা ব্যানার্জি 1 হাঁটু জলে পা ডুবাতে এখানে দেখা করতে আসে, এই সময় জল নেই। মানুষ, এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে, তাহলে সঠিক সময় জল কেন পাবেন না? বিজেপি তো বাঁধ করবে না, বড় বাঁধ। কোনো সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাঁধ করছে? সরকার করে। ট্যাক্সটা কে নেই? সরকার। পরিষেবাটা কে দেবে? সরকার। বিরোধী দলের এমএলএ তার গ্যাটের পয়সা খরচা করে বাঁধ বেঁধে দেবে নাকি? তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন? রাস্তা অবরোধ এই কারণে করছি, এই এলাকার চাষিদের জন্য। এই এলাকার চাষিদেরকে ভাতে মারার, পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা অনেক দিন ধৈর্য ধরেছিলাম। প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে, কাল আসছে, পরশু আসছে। 10 তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেওয়া হলো, কিন্তু মাত্র 400 কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে। একটা খাল দিয়ে সেই জলটা প্রবাহিত হলে শেষ হয়ে যায় ওই খালটা, এই জলটা। কিন্তু জল নেই। কেন নেই? কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না? ডিএম কি করছে? ঘুমোচ্ছে নাকি? এসডিও কি করছে? ঘুমোচ্ছে নাকি? প্রশাসনের আধিকারিকরা কি করছেন? আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করব। আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি রবিবারের মধ্যে জল আসে ভালো, নাহলে আমরা সোমবার এসডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও করব চাষিদেরকে নিয়ে গিয়ে। তৃণমূল কংগ্রেস হায় হায় যে সরকার উৎসবে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু চাষিদের জন্য বড় বাঁধ বাঁধার জন্য টাকা নেই। এই বছর বড় বাঁধ বাঁধতে প্রায় 1 মাস লেট করা হয়েছে। আপনারা খবর করার সময় চাষিদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার সময় ট্যাক্সটা সময় মতো নিয়ে নেই, কিন্তু বড় বাঁধ বা বড় জল যে সঠিক সময় দিতে হবে সেটা এই সরকারের হুঁশ নেই। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া।
জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নাম্বার 9732753100। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।